পরিবারের সবার মুখের দিকে তাকিয়ে গৃহিণী যেন সবসময় হাসি মুখে সব কিছু মেনে নেওয়ার জন্য চেষ্টা করে এবং মেনে নিয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি। তো এখানে রাত্রেবেলা সোহান বাবা আসার সময় 10টা কোয়েল পাখি নিয়ে আসছিল। তো সেটা আমি খুব তাড়াহুড়া করে বানিয়ে নিলাম। আর এগুলো ধুইছি না, সাথে কিন্তু দু একটা লোম আছে, এগুলো পরে আস্তে ধীরে পরিষ্কার করে রেখে দেব। তো এখন কিন্তু রাত পরে 12টার কাছাকাছি, দেখতেই পারতেছেন। আর এই সময় বাচ্চার মাথায় পানি দিচ্ছি। ছোট ছেলেটা খুবই অসুস্থ, শানের খুব জ্বর আসছে। সবাই আপনারা দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ইদানিং দেখতেছি অনেক বাচ্চারা অসুস্থ, তাই যে ডক্টরের কাছে ওষুধ আনতে গেছিলাম, অনেক বাচ্চাদের অসুস্থ। ওই যে বাদন আপু বলছে তার মেয়ের যে সমস্যা, ওই সমস্যার জন্য আসছে জ্বর, ঠান্ডা, কাশি, পাতলা পায়খানা, এগুলা নিয়ে কিন্তু বাচ্চারা ইদানিং অনেক অসুস্থ পড়তেছে। তো রাত্রে 12টা বাজে গেছে। তারপরে কিন্তু আমার শাশুড়ি মাকে বলতেছি, মা একটু ওকে কুলে নেন, আমি একটু পানি দিই। তাই তাকে কুলে দিয়ে পানি দিলাম, পানি দিচ্ছি। আর বাচ্চারা যদি অসুস্থ থাকে, মা কি ভালো লাগে দেখতে। একটু বৃষ্টিতে ভিজছিল, ভিজার কারণে কিন্তু এই অসুস্থটা হয়ে পড়ছে। আর এখন দেখেন রাত কয়টা বাজে। এখন ও শুলে এতটাই জ্বর, ওর পাশে থাকা যাচ্ছে না। আপনারা হয়তো টাইমটা বুঝতেছেন কিনা জানি না। এখন 3:30 বাজে, আমি আরও আগে উঠছি, 3:30 আগে। আজকে 2:30 ওকে নিয়ে বসে আসছিলাম। তাই আমি ওকে এখন মাথায় জল পট্টি দিচ্ছি। আমাদের বাংলাদেশে বাজে 3:30 আর বাইরে বাজে 12:30। এই তো 12টা 27 বাজে। আর বাংলাদেশে 12টা 27 বাজে, আর বাইরে বাজে আমাদের বাংলাদেশে 3টা 27 বাজে, আর বাইরে কিন্তু 12টা 27 বাজে। তো এখন ওর মাথায় আমি জলপট্টি দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু ঘরের লাইটটা অফ আছে, কারণ সোহানের বাবা সারাদিন দোকান করে আসছে, ঘুমাইতেছে, যদি তার ঘুমটা ভেঙে যায়। এই কিন্তু আমি লাইটটা বন্ধ করে মোবাইলের লাইটের আলো দিয়ে কিন্তু ওকে আমি জলপট্টি দিচ্ছি। তো আমরা গৃহিণী কিন্তু পরিবারের সবার কথাই ভাবি। এভাবে কিন্তু প্রতিটা গৃহিণী ভেবে থাকে, যাদের সংসার করার ইচ্ছা আছে, সংসারকে বেশি ভালোবাসে, জীবনের চেয়েও বেশি ভালোবাসে, সংসারের প্রতিটা মানুষের প্রতি, তারপরে প্রতিটা জিনিসের প্রতি যার বেশি ভালোবাসা আছে, সে কিন্তু সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয় এবং মেনে নেয়। হাসি মুখে কিন্তু সব কিছু মেনে সংসারটা টিকে রাখার চেষ্টা করে, যত কষ্ট হোক না কেন। আমার মতো কিন্তু আরও অনেক গৃহিণীরাই আছে। তো সকাল হওয়ার পরে রান্নাবান্নাও করে নিয়েছি। তারপরে কিন্তু রাতের বেলা খাওয়া দাওয়ার পরে যে প্লেট বাসনগুলো ধরে রাখছিলাম, সেগুলো তুলে নিলাম। তাই সোহানের বাবার দোকানে চলে গেছে। আর আজকে সোহানে বৃষ্টির কারণে স্কুলে যেতেও পারে নাই, বাসায় আছে। তো এখানে আমি ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে। বেশি একটা ঘরে যতই পরিষ্কার করে রাখি না কেন, রোদ উঠলে কিন্তু ঘরের সব জিনিস কাজকর্ম করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। বৃষ্টির কারণে কিন্তু কাজ করলেও কাজের মতো দেখা যায় না, কারণ দরজা জানলা সবসময় লাগানো থাকে, বাইরের আবহাওয়া ঘরের ভিতরে আসতে পারে না। ঘরটা মনে হয় যে কেমন একটা হয়ে আছে, এরকম মনে হয়। তো আমি ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি। রেগুলার তো করা হয়, আপনাদের সাথে হয়তো রেগুলার শেয়ার করি না। আমাদের এটা নিত্যদিনের কাজ কিন্তু শেয়ার করি, কিন্তু একদিন এক জায়গা থেকে শুরু করি। প্রতিদিন তো আপনাদের কাছে একই জিনিস দেখতে ভালো লাগবে না। আমরা ইউটিউবে যারা আছি সবাই কিন্তু এভাবেই করার চেষ্টা করি, একই কাজকর্ম ঘুরিয়ে ফিরে করি। তা ডাইনিংটা আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। আর আগের মতো ফিরে আবার ওই রান্নাটা বিছিয়ে দেব, কারণ আরেকটা রান্নার প্রয়োজন। আর আমার বাচ্চা কাচ্চার ঘরে সেরকমভাবে ডাইনিংয়ের কাগজটা থাকে না, নষ্ট করে ফেলে, ওরা কবে যে বুঝবে। তো সবাই নাস্তা পানি করার পরে ঘরে অনেক কিছুই কাজকর্ম করে নিয়েছি। আর শানকে এখন কি খাওয়াবো, কিছুই খেতে যাচ্ছে না। তোর তো এই বিস্কিটগুলো পছন্দ, দুধও অনেক পছন্দ। তাই বলছি, বাবা তুমি এই দুধে এই বিস্কিট খেয়ে দেখো। তো আমি বিস্কিটগুলো ভিজিয়ে দিচ্ছি, আর নিজের হাতে বিছনায় শুয়ে শুয়ে খাচ্ছে।
খায় নাই বেশি একটা, মানে একটা বিস্কিট আর একটা বিস্কিটের অর্ধেকটা খেয়েছে আর পুরোটাই রয়ে গিয়েছিল। তো সবাই ওর জন্য দোয়া করবেন, যারা চঞ্চল বাচ্চা মানে চঞ্চল যারা আছে তারা যদি চুপ হয়ে যায় হঠাৎ করে খুব খারাপ লাগে, কিন্তু অনেক চঞ্চল, অনেক কুলির মতো কথা বলে, কিন্তু 2 দিন ধরে একদমই কথা বলছে না, চুপচাপ থাকতেছে। তো ওকে নাস্তা করার পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয় নাই। তো এখন বিকাল টাইমে রান্না করতে আসছি, আর একদমই গ্যাস নাই চুলায়, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি। কী যে একটা অবস্থা গ্যাসে, মানে বৃষ্টি হওয়ার কারণে গ্যাসটা অনেক ডিস্টার্ব দিচ্ছে, সবসময় দেয় না, মানে যেদিন শুক্রবার ওই দিনকে দেয়, কারণ ওই দিন সবাই বাসায় থাকে, আবার বৃষ্টি নামলে ঠান্ডা হলেও দেয়। তাই যে এখানে আমি শাক ভাজি করবো, এখানে পেঁয়াজ মরিচটা দিয়ে দিয়েছি, একসাথে 2 চুলায় বসিয়ে দিয়েছি। আর আপনাদের সাথে যখন বয়স দিচ্ছি আমার গলার ভিতরে অনেকটাই যন্ত্রণা হচ্ছে, কিছু করার নাই, এখান থেকে থাকতে হলে তো রেগুলার মেনটেন করতেই হবে। তাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের সব মানুষের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি যেন আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। কারণ একটা অসহায় মানুষ বুঝে যে কতটা কষ্ট অসহায়, মানে অসুস্থ হয়ে পড়লে। তো এখানে কোয়েল পাখি রান্না করতে আসছি। তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এই কোয়েল পাখি কিন্তু কেউ খায় না, শুধু আমার শাশুড়ি মেয়ে খায়, আর ওই শানে 2-1 পিস খেলে খায়। তাই শাশুড়ি মার জন্য আনা হয়েছে। আমার খেতে ইচ্ছা করে না, ঘৃণা লাগে, কেন খেতে ইচ্ছা করে জানি না। কোয়েল পাখিতে কিন্তু শরীরে অনেক রক্ত হয়, আমার কিন্তু শরীরে অনেক রক্ত শূন্যতা। ডক্টরের কাছে গেলে বলে যে আমার শরীরে রক্ত নাই, কি খেলে যে আমার রক্ত হবে আমি বুঝি না। আর এতগুলো অপারেশন হওয়ার পর থেকে কিন্তু আমার শরীরে বেশি সমস্যা দেখা দেয়, হাত পা ঝিনঝিন করে, আর রাতে ঘুমাইলে হাত অবাস হয়ে যায়, হাত লড়াইতে পারে না, পায়ের হাত পা রক টানা লেগে যায়, হাত পা কুকড়া লেগে আসে। কেন এগুলো হয় যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন আমাকে, তাই সেই অনুযায়ী পরে আমি কোনো কিছু করার চেষ্টা করব। তো এখানে পাবদা মাছ দিয়ে ডাটা আলু দিয়ে রান্না করব। ডাটাগুলো অনেক চিকন ছিল আর তরকারিটা অনেক মজা হয়েছিল, খেতে ভালো লাগছিল। এই তো আমার রান্না বান্না হয়ে গেছে, মানে তরকারিটা আমি নামিয়ে নেব। তো আজকে খুবই ছোট্ট একটা ভিডিও, তাই আপনাদের ভিডিও দেখতে দেখতে কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে। আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য ছিলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে, আর পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য মনে একটা আশা জেগে তুলবে। তাই তো কথা বলতে বলতে ভিডিওর এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।